উপস্থিত আমার প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আজকের যে পালা নিয়ে আমরা দুজন গায়ক হাজির হয়েছি, আমি ফরিদপুর থেকে আগত সুজন সরকার, আমার বিপরীত যিনি গান করবেন বাংলার বিখ্যাত গায়ক আইনাল মিয়া। পালাটি হয়েছে আমাদের হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকা গেয়েছেন আইনাল মিয়া এবং আমি গাইব কিয়ামতের ভূমিকা। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের গান গাওয়াটা সার্থক। মমিন ভাই নাই বেলা নাই, আরে কিয়ামতের ডাক এসেছে, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলে, মানুষ মানুষের নীতি ভুলে। ওরে কিয়ামতের ডাক এসেছে, আরে আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলে, মানুষ মানুষের নীতি ভুলে। ভাই ইসলামেতে কয় মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়, কথার বেলায় আছে শুধু কাজেতে সব থাকি, এই মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, অমানুষের ছায়া কুকুর মহান। দেখেছি শুনেছি কত করেছি দ্বিগুণ, ভাই হইয়া আপন হাতে ভাইকে কয়। আরে লাগছে আগুন জ্বলছে আগুন, আরে লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথা নবী বলেছে। আরে ভুলাবো মানুষ ভারলো না, শিক্ষার জামানায় এসে শিক্ষা পেলাম না। জানলো শিক্ষায় আদর্শ নীতির আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্দনা। কিছু কিছু শিক্ষকেরা ভুলে গেছে নীতি, মাস্টারের মাস্টারি আজ হলো পেশা বৃত্তি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাতি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। কলেজে গিয়া ডিগ্রি নিয়া বাড়াইছে সম্মান, বই ছাড়িয়া রাজনীতিতে দিচ্ছে স্লোগান। আরে ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। লেখাপড়া সবিরা সকাল, ওটাই লেখাপড়া সবিরা সকাল, অতালে সব চলেছে। কিয়ামতের ডাক এসেছে, আখেরি জামানা এসেছে, আরে কলির জামানা এসেছে।
মানুষ মানুষের নীতি ভুলে, মানুষ মানুষের নীতি ভুলে। এই দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেশিয়া কত দাই মাথায় বাড়ি। আরে রাজিবাদী ফকরবাদী হাইজেক রাহাজানি, যৌতুকের অভিলম্বে মরল কত প্রাণী। কারো কথা কেউ মানে না, যার যার মতে মত, কারো প্রতি নাই কো ভাই রে কোনো মহব্বত। আরে মুন্সি আর মৌলবি কিছু, মুফতি আর মাওলানা, গায়ক গায়িকা কিছু, কথায় ষোলো আনা। আরে ওয়াচিং বা গান বাজে না, আরে ওয়াচিং বা গান বাজে না, পেছনি দিতে চলেছে। সংখ্যা বাড়লো শুধু মানুষ বাড়লো না, শিক্ষার জামানা এসে শিক্ষা পেলাম না। বাল্য শিক্ষাদর্শ নীতি আদর্শ হলো না, অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। কিছু কিছু শিক্ষকেরা ভুলে গেছে নীতি, মাস্টারের মাস্টারিয়া হলো পেশা ভিত্তি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাতি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। কলেজে গিয়া ডিগ্রি নিয়া বাড়াইছে সম্মান, আমার বই ছাড়িয়া রাজনীতিতে দিচ্ছে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে বিশাল। আরে লেখাপড়া সবরা সফল, লেখাপড়া সবরা সফল, অতালে সব চলেছে। এই দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী, আমার ঘর বাড়ি বেশিয়া কত দাই মাথায় বাড়ি। আরে রাজবাদী ফকরবাদী হাইজেক রাহাজানি, যৌতুকের অভিলম্বে মরল কত প্রাণ। কারো কথা কেউ মানে না, যার যার মতে মত, কারো প্রতি নাই কো ভাই রে কোনো মহব্বত। মুন্সি আর মৌলবি কিছু, মুফতি আর মাওলানা, আমার গায়ক গায়িকা কিছু, কথাই ষোলো না। আরে ওয়াচিং বা গান বাজে না, আরে ওয়াচিং বা গান বাজে না, পেছনি দিতে চলেছে। আমার কাছে প্রশ্ন রেখেছেন, এই কিয়ামতে প্রথম চিহ্ন দেখবে কে? একটা মহিলা। তাই বলছেন যে একটা মেয়ে ছেলে, সে দেখবেন প্রথম চিহ্ন। এই চিহ্নটা কোন মেয়েটা দেখবেন? ইমাম মেহেদির মা, তার নাম আমেনা, তিনি দেখবেন এই কিয়ামতের প্রথম চিহ্ন। যাক, এবার তার কথা শেষ। এটা সংক্ষিপ্তভাবে আমি ছোট্ট করে একটা কথা রাখবো। আশা করি প্রশ্ন ছোট হবে, কিন্তু জবাব দেওয়ার গেলে খবর আছে। প্রশ্ন ছোট হইতে পারে, কিন্তু উত্তর করতে গেলে বিরাট ব্যাপার। তাই আমি জানতে চাইব, হাসরের মাঠে সবাই উপস্থিত হইবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর 2 ব্যক্তি বসা থাকবেন। এই 2 ব্যক্তি কে কে বসা থাকবেন এবং কেন তারা 2 জন বসে থাকবে? তাদের কি কোনো ডিউটি আছে? যদি কোনো ডিউটি থাকে তাহলে বলবেন হাদিস মোতাবেক। আমি হাদিস ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলতে চাইব না, কারণ সিডির ভিতরে এটা হাদিস কুরআন মোতাবেক কথা বলতে হবে। অনেকেই শুনবে যে কথাগুলো কি ঠিক আছে কিনা। তাই আমার জানার ইচ্ছা, এই 2 উরুর উপর বসে থাকবেন 2 ব্যক্তি। এই 2 ব্যক্তি কারা? ও মুমিন ভাই, বেলা নাই, বেলা নাই, আরে কিয়ামতে ডাকেছে
এই কলির জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। এই গানটার ভিতর বলছে তুমি আমি ভাই ভাই ইসলামেতে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। কথার বেলায় আছে শুধু, কাজে 16 আনা। আবার বলছে এই মানুষের তাইয়া কুকুর অতি মহান, মানুষের তো কুকুর কিন্তু অতি মহান। তাহলে আমরা মানুষ হয়ে কি করলাম? কিছুই করতে পারলাম না। তাই মানুষ হয়ে মানুষের কাজ করলে আমাদের যত হিসাব নিকাশের ভয় দেখাক, ওই ভয় কিন্তু আমি সুজন সরকার, আমার কিন্তু ওই ভয় নাই। আয়নাল মিয়ার থাকতে পারে, কারণ ওনার ভয় আছে। উনি আসরের দিন কি দেখি করবে, ওইটা ওনার ভিতর আর কি একটা ভেজাল আছে, তাই ওই কাহিনী নিয়ে আর কি উঠছে। কিন্তু আমাদের কিয়ামতের যতই জরিজঙ্কা আসুক, আসলে আমরা সঠিক আছি। কিন্তু আজকে ছোট মোটো একটা কিয়ামত ঘটে যাবে। দোয়া রাখবেন সবাই, কারণ দোয়া রাখলে 10 জনের মধ্যেই আল্লাহ থাকেন। 10 জন যেখানে আল্লাহ সেখানে। আশা করি ছোট মোটো কিয়ামত হয়ে যাবে। ও মুমিন ভাই, মুমিন ভাই, মুমিন ভাই, আর মুন্সি আর মাওলানা কিছু মুক্তি আর মাওলানা, গায়ক গায়িকা কিছু কথায় শুনবানা। আরে ওয়াজ কিংবা গান বাজে না, আরে ওয়াজ কিংবা গান বাজে না, ব্যক্তি দিতে চলেছে। আবার এই দেশটা ভরিয়া গেছে আতম ব্যাপারী। এই আতম ব্যাপারী কারা? এটা বোঝেন? একজনের টাকা নিয়ে বলে যে বিদেশে নিয়ে যাবো, অথচ তার টাকা নিয়ে সে গরিব মানুষ বেঁচে কিনে সব কিছু দিয়ে দিচ্ছে, অথচ তার টাকা পয়সা চালান পুঁজি যা ছিল সব তারা দিছে বিশ্বাস করে। সে বিশ্বাস করে সব কিছু নিয়ে ওইটা মারিং দিয়ে তার মতো সে সব, অথচ যে গরিব যেটা তার কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এই হাসরের মাঠে এদের কি বিচার করা হবে? এই যে এইগুলো যে হইতেছে এগুলো কি করা হবে? হাসরের ভয় কি? হাসরের মাঠে যাবে, এদের কি ভয় আছে কি ভয় নাই? যদি ভয় থাকে তাহলে এরা এই ধরনের কাজ করে কিভাবে? আমার মনে হয় এদের মনে বল আছে, এদের অসুবিধা হবে না, তাই এরা এই ধরনের কাজ করতেছে। আর যদি কোনো অসুবিধা ঘটে তাহলে বলবেন কি অসুবিধা। এই দেশটা ভরিয়া গেছে আতম ব্যাপারী, ঘর বাড়ি বেচিয়া কত দেয় মাথায় বাড়ি। রাজিবাদী ভদ্রবাদী আইসে রাহাজানি, কৌতুকের অভিলম্বে মরল কত জানি। কারো কথা কেউ মানে না, যার মতে মত, কারো প্রতি রাইকো ভাইরে কোনো মহব্বত। আরে মুন্সি আর মৌলবী কিছু মুক্তি আর মাওলানা, গায়ক গায়িকা কিছু কথায় 16 আনা। আরে ওয়াজ কিংবা গান বাজে না, আরে ওয়াজ কিংবা গান বাজে না, ব্যক্তি দিতে সবাই আমরা নীতি ভুলে গেছি। এই নীতিকে ঠিক করা যাবে কিভাবে? এই কথাগুলো কিছু বলবেন আপনি। ও মুমিন ভাই, বেলা নাই, ওই আখেরি জামানা এসেছে, কলির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কথা আবুল সরকার বলেছে
এসেছে মানুষ মানুষের নীতি বলেছে, মানুষ মানুষের নীতি বলেছে, মানুষ মানুষের নীতি